আছেন যে আজকে আমরা ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে লং মার্চ ফর গাজা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আমাদের সংখ্যাবাজার মসজিদ প্রাঙ্গণে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা পুরো বিশ্বকে একটি মেসেজ দিতে চাই, পুরো বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের জন্ম হয়েছে মৃত্যুর লক্ষ্যে, আমরা জন্মেছি মৃত্যুবরণ করার জন্য, বেঁচে থাকার জন্য নয়। আমরা আমেরিকা সহ বিশ্বের দুটো বাতিল আগ্রাসন রয়েছে, আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল সহ যারাই পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে, যারা মুসলমানদেরকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, জুলুম নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, তারা দেখতেছে মুসলমানদের ভোটে বসে রয়েছে, মুসলমানগণ জাগে না। আমরা বলি মুসলমান জাগে, বারবার পথ ছুটে পাওয়া যাবে না। চুক্তি হয়েছিল, কিন্তু নির্দিষ্ট এই রমাদানে 17 রমাদানে আমাদের ভোটের যুদ্ধের চেতনাকে কলঙ্কিত করার জন্য যে ভোটের যুদ্ধ হয়েছিল 17 রমাদান 313 জন সাহাবায়ে কেরামগণ 1000 কাফিরদেরকে কচুকাটা করেছিল, সেই ভোটের চেতনাকে কলঙ্কিত করার জন্য তাদের শান্তি চুক্তি ভঙ্গ করে 17 রমাদান রাতের গভীরে ফিলিস্তিনের গাজা রাফায় তাদের ইচ্ছামতো অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছিল। আপনারা জানেন এই পর্যন্ত ফিলিস্তিনি 50,900 জনের ঊর্ধ্বে শহীদ বরণ করেছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনি আহত অবস্থায় হাসপাতালের বেঁচে কাটাচ্ছে। সন্তান এই ইসরায়েল মসজিদগুলো ভেঙে দিচ্ছে, এই ইসরায়েল মাদ্রাসাগুলো মাটির সাথে মিশে দিচ্ছে, এই ইসরায়েল চায় মুসলমান প্রজন্মকে ধ্বংস করতে, আর মুসলমান জনগণ বসে রয়েছে। আমরা বুঝতেছি আমাদের কিছুরা ফিলিস্তিন যুদ্ধ হইতেছে, আমরা কি করবো না না না, তাদের এই জুলুম শুধু ফিলিস্তিন পক্ষে কাউকেরা পুরা দুনিয়া করে তাদের জুলুম ছড়িয়ে দিবে। সক্রিয় কাউকে জনতা হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিল, সেই হাসপাতাল সমূহ কোন মেরে ধ্বংস করে ফেলতেছে। নির্দিষ্ট জাতি বলে হাসপাতালে নিষ্পাপ বাচ্চাদেরকে ধ্বংস করতে পারে, মা বোনদের ইচ্ছা পূরণ করতে পারে। আমরা জানিয়ে দিতে চাই, আর আমরা সহ্য করতে পারবো না, আমরা আর সহ্য করতে পারবো না। আমরা বীরের জাতি, আমরা কেনা দেখার জাতি নয়। আমাদের মধ্যে অভিযুক্ত ভগবান, আমাদের মধ্যে আইয়া আইনকালীন লক্ষ্য ভগবান। আমরা করতে যাই, মারতে যাই, কাফিরদেরকে কচুকাটা করতে যাই। পবিত্র কোরআন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে ফেলেছে। তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফায়াকুলুন ওয়া ইউকতালুন, তারা অন্যকে হত্যা করবে, নিজেরা শহীদ হয়ে যাবে। আমরা শহীদ তামান্না বুকে নিয়ে দুনিয়া শহীদ বিচরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আল-জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুন ফি সাবিলিল্লাহি আও রাআতুন শাইউন মিনাত দুনিয়া ওয়া মা ফিহা। পুরো মুসলমান রাত্র দিনে সকাল সন্ধ্যা আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা রয়েছে
সব কিছু থেকে উত্তম জিনিস গ্রহণ করে ফেলছে। সক্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের আগ্রাসী প্রতিবাদ প্রকাশ করি। আমরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াই। কিভাবে দাঁড়াবো? প্রথম কাজ যুদ্ধে অংশগ্রহণ করা, কিন্তু আমরা পারতেছি না। প্রতিকূল অবস্থায় রয়েছি। আমরা যদি সহজে অথবা চেষ্টা করে ফিলিস্তিন দেওয়া যেত, আমরা অবশ্যই যেতাম। আমাদের ভাই বোনদেরকে সাহায্য সহযোগিতা করতাম। আমার ভাইয়ের বুকে বুলেট দেওয়ার আগে আমি আমার বুকে বুলেট দিতাম। আমার মার বুক যাত্রা করার আগে আমি আমার বুক যাত্রা করে দিতাম। আমার ফিলিস্তিন ভাইয়ের সন্তানকে শহীদ করার আগে আমি আমার সন্তানকে ইসরায়েলের বুলেটের সামনে দাঁড় করিয়ে দিতাম। সময় আসবে জিহাদে যেতে হবে, আমরা যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ তাদের পণ্য বয়কট করা। মনে রাখবেন, এই ইসরায়েলি পণ্য আমাদের রঞ্জে রঞ্জে প্রবেশ করে ফেলেছে। আমাদের পোশাক, আমাদের ঘরের আসবাবপত্র, আমাদের খাবার দাবার সবকিছু তারা দখল করে নিয়েছে। কারণ বলেন কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীর মানুষকে তার প্রতি সবাইকে বাধ্য করবে, পণ্যের মাধ্যমে হোক, তার ক্ষমতার মাধ্যমে হোক। আর দেখা যায় ইসরায়েলি পণ্য ছাড়া আমরা কোনো পণ্য খেতে পারি না। আসুন আজকে ছেলেরা এক একটি বুলেট, আপনার ভাইয়ের ঘরে আঘাত করতেছে। আজকে আপনি সেখানে পাচ্ছেন, ওইদিকে আপনার দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জাতি ধ্বংস করতেছে। তাই আসুন আমাদেরকে পণ্য বয়কট করতে হবে, বিকল্প পণ্য খুঁজতে হবে। আমরা অনেকে জানি না বিকল্প পণ্য কি, আসলে অনেক বিকল্প পণ্য রয়েছে, কিন্তু আমরা ওইগুলো খুঁজতে না। কারণ ইসরায়েলি প্রোডাক্ট আমার কাছে আমরা জানি ইসরায়েলি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তার বিপরীতে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি হোক, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি বিপরীত পণ্যগুলো আমাদের জন্য তৈরি করে রেখেছে। তাই আসুন আমরা ইসরায়েলি পণ্যকে বর্জন করে বিকল্প পণ্য গ্রহণ করি। প্রথম ভাবুন ইসরায়েলি পণ্য এবং বিকল্প পণ্য। ইসরায়েলি পণ্য টুথপেস্টের মধ্যে রয়েছে ক্যাপসুলেন্ট ক্লোজার এবং ইসরায়েলি পণ্য। বিকল্প পণ্য হিসেবে আমরা পাবো মেডি প্লাস, হুইট প্লাস। এগুলো আমাদের দোকানে দোকানে আছে, কিন্তু আমরা সেগুলো ক্রয় করি। আমরা আমাকে জানি না। আজ থেকে আমি আপনাদেরকে বলবো ক্যাপসুলেন্ট ক্লোজার, আপনারা বলবেন আর কিনবো না, আর কিনবো না। ক্যাপসুলেন্ট ক্লোজার পুরা ড্রিঙ্কসের মধ্যে কোকা-কোলা, পেপসি ইসরায়েলি পণ্য। বিকল্প পণ্য আছে 7 আপ, কোকা-কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট ইসরায়েলি পণ্য। বিকল্প পণ্য আছে মজা, ফ্রেশ, লেমন, ইউরো আছে, আপেল আছে। আমরা ফ্রুট আর খাবো না, ফান্টা আর খাবো না, আমরা মিরিন্ডা খাবো না ইনশাআল্লাহ। এগুলো ইসরায়েলি প্রোডাক্ট। মিনারেল ওয়াটারের মধ্যে রয়েছে ইকুয়েফিনা। কিনলে আমরা দেখি প্রত্যেকেই কিনলে পানি খায়, অথচ এটি ইসরায়েলি প্রোডাক্ট। আমরা আর কোনোদিন ইসরায়েলি প্রোডাক্ট কিনলে এবং ইকুয়েফিনা খাবো না ইনশাআল্লাহ। বিকল্প পণ্য রয়েছে মাম, ফ্রেশ, মিনারেল ওয়াটার, মুক্তা, ইস্পাত। এগুলো কিন্তু আমাদের দোকানে দোকানে আছে, আমাদেরকে এগুলো খরিদ করতে হবে। জুতার মধ্যে রয়েছে বাটা, ইসরায়েলি পণ্য। বিকল্প পণ্য আছে আমরা এগুলো ক্রয় করবো ইনশাআল্লাহ। শ্যাম্পুর মধ্যে আছে ক্লিয়ার, সানস্লিক, ডাব, এগুলো ইসরায়েলি পণ্য। আর এগুলো কিনবো না। বিকল্প পণ্য ইনশাআল্লাহ নিবো রিভাইভ, মেরি, এগুলো ইনশাআল্লাহ ক্রয় করবো। ওয়াশিং পাউডার, সার্ফেক্সেল, রিন, হুইল, এগুলো ইসরায়েলি পণ্য। বিকল্প পণ্য আছে কুইক ওয়াশ, ফাস্ট ওয়াশ এবং নেক্সট ওয়াশ। আমরা এগুলো ব্যবহার করবো ইনশাআল্লাহ। ক্রিম মেডিসন, বেসিলিন, ডাব, পন্স, ফেয়ার এন্ড লাভলি হ্যান্ডসাম, এগুলো বিপরীতে আছে টিপট, মেরি। টেলিভিশনের মধ্যে জনসন, ইসরায়েলি পণ্য। আমরা জনসনের বিপরীতে মেরি ইউজ করবো, কদমও ইউজ করবো। কদমও হয়তো আমাদের বাংলাদেশে নাই, তবে ফিরে আসবে ইনশাআল্লাহ। নুডলস, ম্যাগি,
এগুলো আমরা আর করবো না, চার মধ্যে কাটা আর ধরবো না, ড্রাগস লাইফ এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। তেল আমরা খাবো না এবং ফুল আর ইউজ করবো না ইনশাআল্লাহ। এর বিপরীতে লভ, ত্রিপক, সাজিদ, স্পি এগুলো আমরা ব্যবহার করবো। সুপ্রিয় উপস্থিতি, আজ যদি ফিলিস্তিনি ভাইদের পক্ষে সাহায্য সহযোগিতার হাত করাতে হয়, আমরা সকলে আমাদের জান মাল দিয়ে তাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ করণীয়, আমরা যদি কিছু করতে না পারি প্রত্যেক মোনাজাতে আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে শহীদ করবো ইনশাআল্লাহ। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইসরায়েলি আগ্রাসন থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আগামীতে যদি